আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি সকলেই ভালো আছি। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি ইমাম হুসেনকে এজিদ শহীদ করেছিল। এজিদ কিন্তু কলমা পড়ার কলমা পড়েছিল নামাজও পড়তে, কিন্তু এজিদ ইমাম হুসেনকে শহীদ করেছিল। আসলে মুসলমানের দুশ্মন যে কলমা পড়ে সেও মুসলমানের দুশ্মন হতে পারে। চলুন ভাইজান কি বললেন। যখন ঘর থেকে বেরোই, ছোটবেলা থেকে মায়ের কোলে যখন বসেছি তখন থেকে জীবনী পড়েছি ইমাম হোসেনের। সেই জীবনী আমাদের পড়া আছে। যে ঠোঁটে রসুলুল্লাহ চুমু দিয়েছে ওই ঠোঁটে চাবুকের বাড়ি এজিদ মেরেছিল, যে নাকি কলমাও পড়েছিল। আমার ইতিহাস পড়া আছে। আমরা জেনে বুঝেই বেরোই যে আমাদের যদি কেউ ক্ষতি করে নামধারী মুসলমানরাই করবে, অমুসলিমরা করবে না। তাহলে কি বুঝলেন? যে কলমা পড়েছে সে নামধারী মুসলমান, সে আপনার ক্ষতি করতে পারে। আপনাকে দেখে সালাম দেবে, আপনাকে দেখে মিষ্টি মিষ্টি কথা বলবে, সে হয়তো আপনার দুশ্মন হতে পারে, কোনো সময় আপনার বাঁশা দিতে পারে। ভাইজান কি বললেন শুনলেন তো? চলুন আবার কি বলছে শোনা যাক ভাইজান। চলো শুনুন। আমরা এটা মেন্টালিতে তৈরি করেই বেরোই যে বেরোচ্ছি কাল ঘরে আর নাও ফিরা হতে পারে। অতএব সেই প্রস্তুত মেন্টালি নিয়েই কিন্তু আমি বাইর হই। অতএব ওসব ভয়টাই ওসব কিছু ভাবি না। কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি, তাহলে ভাইজান জানে সে কথা, তবুও ভাইজান বেরোয় কেন? ইমানই পাওয়ার। ইমানদার কখনো ওরকম মানুষকে ভয় করে না। যারা নামধারী মুসলমান তাদেরকে ভয় করে চলে না। ইমানদার শুধু আল্লাহ পাককে ভয় করে। সেই জন্য আল্লাহ তেনাকে হেফাজত করবে, আল্লাহ তেনাকে সাহায্য করবে, সেই মনোভাব নিয়ে ভাইজান জলসায় বেরোয়। কোনো ওরকম দোচালা মালের ভয় করে না। চলুন আর কি বলছে ভাইজান শোনা যাক। আখেরাতটা কি হচ্ছে ভাববে না? আমি তো তোমাকে শুধরাবার জন্য বলছি। তোমাকে আমি বকছি, রাগ করছি, মারছি, ধরছি, যাই করছি, তোমাকে তো জান্নাতের রাস্তা, আল্লাহ নবী শাফাআত এবং আল্লাহকে খুশি করতে পারো সেই রাস্তাই তো দেখাচ্ছি। তোমার এতই অভাব পড়ে গেছে, যদি খুবই দরকার হয় কেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বলতে পারোনি যে আল্লাহ আমার একটা শখ যেচ্ছে, আমার দুতলা বাড়ি হবে, এসি থাকবে, সামনে ফুলের বাগান থাকবে, একটা মার্সিডিজ গাড়ি হবে, আমার শখ যেচ্ছে, মালিক তুমি আমায় দাও। আল্লাহ দেবে না? কথা বলো, আল্লাহর থেকে বড় দেনেওয়ালা পৃথিবীতে কেউ আছে? তাহলে ভাইজান আমাদের উপর এত রাগ করে বকে, আমাদের ভালোর জন্যই বকে। আমাদের খারাপ পথ থেকে ভালো পথে আনার জন্যই ভাইজান বকে, আমাদের ভালোর জন্য। আপনার যদি এতই অভাব পড়ে যায়, মানুষের কাছে হাত পাতবেন না। মানুষের কাছে একবার হাত পাতলে মানুষ ভিখারি বলবে। আপনার কিছু চাওয়ার থাকলে আল্লাহ পাকের কাছে চাইবেন, তার যদি নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে কোনো মালের কমতি নেই। যা চাইবেন তাই দিন, বাড়ি গাড়ি যা কিছু চাইবেন আল্লাহ পাকের কাছে চাইবেন, কোনো দুনিয়ার মানুষের কাছে চাইবেন না। দুনিয়ার মানুষ কিন্তু ভিখারি বলবে আপনাকে, কিন্তু আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কিচ্ছু করে, আল্লাহ পাক আপনার খুশি হয়ে দেবে। শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাউন, আল্লাহ পাক অবশ্যই দেবে আপনাকে। চলুন ভাইজান আর কি বললে শোনা যাক। দুশ্মনকেও দেয় কে? কি বলে ফেরাউন, নমরুদ, এজিদ, সাদ্দাতকে দিয়েছিল কে? সবটাই পরীক্ষা। মুমিনের পরীক্ষার জন্যই তো দাজ্জালকে পাঠাবে আল্লাহ। আর দাজ্জাল এসে কি দেবে? সোনা দেবে, হিরে দেবে। তা আজকের আমার মাছ যদি 1 কেজি আলুতেই বিক্রি হয়ে যায়, 500 তেলে বিক্রি হয়ে যায়, আর দাজ্জাল যদি সোনা দেয়, আমার মাগুনকে ধরে রাখতে পারবে? আল্লাহ পাক নমরুদকে দিয়েছিল, নমরুদকে দিয়েছিল, ফেরাউনকে দিয়েছিল, কিন্তু শুধুমাত্র মুমিনের পরীক্ষার জন্য আল্লাহ পাক এদেরকে দিয়েছিল। আজকালের মা বোনেরা 500 1000 টাকা এবং 1 কিলো চালে বিক্রি হয়ে যাচ্ছে। যখন তোমার দাজ্জাল আসবে, 1 হাতে সোনা দেবে, তখন ওই মায়েরা কি করবে? তখন ওই মায়েরা লোভ সামলাতে পারবে তো? দাজ্জালের হাত থেকে বাঁচতে পারবে তো? চলুন ইমান বাঁচান, ইমান বাঁচান। ইমানটা মানুষের মেন জিনিস। চলুন ভাইজান কি বলছে একবার শুনে নেওয়া যাক, তারপরে আবার আসছি আপনার সামনে। আল্লাহ নবী তাই বলেছে, আখেরি জামানায় এমন একটা দিন আসবে আমার উম্মতরা তাদের বেটিকে কন্ট্রোল করতে পারবে না। সেই দিনটা এসেছে না, আসেনি? আর এটা হচ্ছে দাজ্জালের চেলাদের প্ল্যান, যাতে কন্ট্রোল যদিও ছিল, ওই কন্ট্রোল থেকে ফসকাবে বলে ওর হাতেই ভিক্ষা দিচ্ছে। শুনছেন না? শুনছেন? ওর হাতেই ভিক্ষাটা দে, ওর হাতেই দে। কেন স্বামীর হাতে দিয়া যায় না? ছেলের হাতে দিয়া যায় না?
বাপের হাতে দেওয়া যায় না। না, রাসূলুল্লাহর কথা, নারীকে কন্ট্রোল করতে পারা যাবে না। কন্ট্রোল যাতে হাত থেকে ফসকে যায় তার জন্য ওর হাতেই দে। তাহলে এরা ইসলামের বন্ধু না দুশমন? ভাইজান কি বলছে বুঝতে পারছেন তো? দিমাগে কথা কোনো ঢোকান, দিমাগে কথা কোনো ঢোকান। বেশি বলেই গেছেন, এমন একটা সময় আসবে নারীদের মেয়েদের কন্ট্রোল করা যাবে না। কেন সব কিছু মেয়েদেরই দিতে হবে? ছেলে নেই, স্বামীরা নেই, ছেলে নেই, তাদেরকে দিতে পারে, দেবে না। সেই জন্যই মেয়েদের উপরে সব কিছু ধার বার, মানে যা করবে সব মেয়েদের, যে কোনো জিনিস মেয়েদের উপর চাপিয়ে দিই যাতে মেয়েদের না কন্ট্রোল করা যায়। আখেরি যাবে না, অনেক কিছুই হবে ভাই। চলুন ভাইজান আর কি বলছে শোনা যাক। আর এইগুলোকে বাঁশ দিয়ে ঠেলে তোলে কারা? বলো বলো, লজ্জা করছো কেন? এখনো সুযোগ দিয়েছে আল্লাহ, শুধরে যাও, তওবা করো। যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ আর নয়, আর করবো না, আর করবো না। আল্লাহ এতদিন ছিল না পানি, তাই তায়াম্মুম করেছি। আজ যখন নবী বংশের বাচ্চা এসে গেছে, আর কোনো দিকে নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, আমি সবাইকে বলছি, না হয় বেশি দিন আর নয়, বছর তিনেক বেঁচে থাকো, বেঁচে থাকি, হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে আল্লাহ। আসো। ভাইজান কি বললেন শুনলেন তো? এইগুলোকে ঠেলে কারা তোলে আমিও জানি, আপনিও জানি, বলার কিছু নেই। তাই সময় থাকতে শুধরে যান, তাহলে খুব ক্ষতি হবে। সময় থাকতে শুধরে যান, আল্লাহ পাক ছেড়ে দেবে না, আল্লাহ পাক ছেড়ে দেবে না, এইটা সবসময় মাথায় রাখবে। চলুন ভাইজান কি বলছে শোনা যাক। আসো। পানি হচ্ছে না, এখন তো পানি হওয়ার সময়, পানি হচ্ছে না। শীতকালে তো ঠান্ডা হচ্ছে না। আর যদিও বা পানি হয়, কিছু কিছু জায়গায় আবার এত বড় বড় পড়ছে পানির সাথে, বুঝতে পারছেন না? যা আম টাম লিচু টিচু হয়েছিল সব মিশতে নাবুদ। খোদার মার দেখেছেন? খাবেন কি? ইট চুষবেন না গুল চুষবেন, কোনটা? আমি ভাই গ্রামগঞ্জের ছেলে, অত ভিআইপি ভাষা বলতে পারি না, সাদা মাটা কথা বলি। খারাপ লাগছে নাকি? তাহলে খাবেনটা কি? পয়সা কি পাবেন? পয়সা খাবার মালিক কে? হাতে সেই আল্লাহকে সেজদা দেন, আল্লাহর কাছে কাঁদেন। অভাব শুনলেন তো ভাইজান কি বললো? পানির সময় পানি হচ্ছে না, যদিও বা পানি হচ্ছে, বড় বড় শিল পড়ছে, বরফ পড়ছে, তাতে কি হচ্ছে? আম জাম ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে খাবেন কি? আপনার কাছে টাকা থাকলে আপনি টাকা খেতে পারবেন? কি খাবেন? ইট? তো সময় থাকতে শুধরে যান, তওবা করে নিন, এগুলো সব আমাদেরই পাপের ফল। তাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল, সকলে সাপোর্ট করুন। ভাইজানে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। অবশ্যই সকলে সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন, ততক্ষণ করতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ কথা, ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না। ডোন্ট মাইন্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন।